মুরগির মাংস দিয়ে সিমের বিচি রান্না করলে কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, মুরগির মাংস দিয়ে সিমের বিচি রান্না। কেউ কি কখনো খেয়েছেন? অবশ্যই কিন্তু খেয়ে থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমি খুব সহজভাবে এবং সুস্বাদুভাবে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ মজা লাগে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে। এখানে দিয়ে দিলাম 5টা এলাচ, দিয়ে দিলাম 6-7টা গোলমরিচ, 5-6টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি। তো ওগুলোতে যখন বলক চলে এসেছে, একটু সুন্দর একটা স্মেল বেরোয়েছে, তখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি হতে পারে, বলা যাচ্ছে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। সবগুলো মশলা দিয়ে নেওয়ার পরে আবার আমি কিছুটা ভেজে নিয়ে নেব। এরকমভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তবে তেলের পরিমাণটা বেশি থাকলে কিন্তু ভাজা সম্ভব হয়, আর তেলের পরিমাণ কম হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো আবারও মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, তেলগুলো সব কিন্তু উপরে ভেসে উঠেছে। তো বন্ধুরা, এরকমভাবে যদি আপনারা মশলাটাকে কষিয়ে নেন তাহলে কিন্তু তরকারি স্বাদ হতে বাধ্য। তারপর এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে আমি পোলট্রির মাংস নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। রানের মাংসগুলো আপনারা চাইলে এখানে কিন্তু গিলা, কলিজা, গলা, পাখা যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগবে। তারপর খুব ভালো মতো নেড়ে চেড়ে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। দেখুন বলক চলে এসেছে। এই মাংসটা কষাতে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা ছেড়েছে এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগির মাংস কষাতে কিন্তু পানি ব্যবহার করার প্রয়োজন হয় না, যেহেতু গ্যাসের চুলা। তবে লাকড়ির চুলা হলে কিন্তু পানি দিয়ে কষাতে হয়, ওখানে ধীরে ধীরে জাল দেওয়ার অপশন থাকে না। এই আর কি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। লাস্টের দিকে এসে একটু ঝোলঝোল থাকতে আমি কিন্তু ছিমের বিচিগুলোকে দিয়ে নেব। এই ছিমের বিচিটা কিন্তু আমি সিজনে ফ্রোজেন করে রেখেছিলাম, আর ফ্রোজেন পদ্ধতিটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে রান্না করেও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেকটা বরফ জমে গিয়েছিল, আমি একবার ধুয়ে নিয়েছি, তারপরে হালকা হালকা ছিল, তো তাতে কোনো প্রবলেম নেই। সবগুলো যদি ছাড়িয়ে নিতাম তাহলে কিন্তু আবার চিমের বিচিগুলো নেতিয়ে যেত বা পচা পচা ভাব হতো। এই জন্য একটু বরফ রাখলে কিন্তু টাটকা থাকে, এই আর কি। তো সব কিছু দিয়ে নেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো মতো নেড়েচেড়ে আমি মশলা এবং মাংসের সাথে মিশিয়ে নিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসার পর। তো বন্ধুরা, বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে সিমের বিচি কষানো। সিমের বিচিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, একটু ধীরে ধীরে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এখানে আমি আরও একটি বেশি মজাদার করার জন্য এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে আস্ত টমেটোটাও দিতে পারেন, তবে আমার মাংস রান্নার ক্ষেত্রে বলেন আর মাছ রান্নার ক্ষেত্রে বলেন আমি সসটা দিলে বেশি মজা পাই। আমার মতো কে কে এই সস দিয়ে তরকারি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে, বাসায় আপনারা সস বানাতে পারেন। তো বন্ধুরা, আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি মজা, যেহেতু সিমের বিচিটা একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য ঝালের পরিমাণটা বাড়ানো থাকলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আমি একটু ফ্লেভারের জন্য আবারও 2-3 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। মাংসতে একটু তেজপাতা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে দিচ্ছি। একটা বলক আসার পর এই যে বলক চলে আসলে আমি কিন্তু পুরো রান্নাটা এভাবে খোলাভাবে করেছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচের একটা বাগার তৈরি করে নিয়েছিলাম। আর এই বাগারটা তৈরি করে দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। যারা মাংসতে অথবা মাছ রান্নাতে বাগার দেন তারা জানেন এর স্বাদটা। আর যারা এখনই খাননি অবশ্যই এরকমভাবে খাবেন, তাহলে কিন্তু দেখবেন আগের তুলনায় তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে গিয়েছে। ফ্লেভারটাকে আরও স্ট্রং করার জন্য এখানে আমি টালা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম।
তো ধনিয়ার গুঁড়া দিয়ে নেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। ঝাল লবণ ঠিক থাকলেই কিন্তু তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর আমি আপনাদের সামনে আবার চলে আসব। এটা হচ্ছে আমার সিম এবং মুরগির মাংস রান্নার ফাইনাল লুক। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো একটা সার্ভিং ডিশে। তো বন্ধুরা, আমি পাতিল সহই কিন্তু একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে নিচ্ছি। দেখুন এর গ্রেভিটা কতটা হয়েছে। একটু ঝোলঝোল করে রাখবেন, তাহলে কিন্তু অনেকটা টেনে নেবে পরবর্তীতে এই বিচিগুলো। তো এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।